আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার শিরোনামগুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে প্রাইভেট জিপিটি, এবং তারপরে আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধীর গতিতে কাজ করছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ ইঞ্জিন। তো বন্ধুরা, চলুন আমরা এখন আলোচনায় ফিরে যাই। চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে প্রাইভেট জিপিটি। চ্যাট জিপিটি অনলাইন জগতে এক বিস্ময়কর নাম হয়ে উঠেছিল, কিন্তু প্রাইভেসির ক্ষেত্রে চ্যাট জিপিটির বিতর্ক যেন কাটছেই না। স্যামসাং বাদেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই চ্যাট জিপিটির কিছু সমস্যা তো রয়েছেই, কিন্তু চ্যাট জিপিটির বড় প্রতিদ্বন্দ্বী বোধ হয় প্রাইভেট জিপিটি। প্রাইভেট এআই নামে একটি প্রতিষ্ঠান চ্যাট জিপিটির আদলে প্রাইভেট জিপিটি তৈরি করেছেন। টুলটি স্বয়ংক্রিয়ভাবে পিআইআই বা গুরুত্বপূর্ণ তথ্য আড়ালে রাখতে জানে। প্রাইভেট এআই শুধু চ্যাট জিপিটির তথ্য নিরাপত্তার স্তর আরও বাড়ানোর সুবিধা দিচ্ছে এমন নয়। মার্সেও ক্যাডো সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠান ম্যাক্সড এআই নামে একটি টুলের ঘোষণা দিয়েছিল। এটি জিপিটির 4 এর সাবমিট করার সেন্সিটিভ ডাটা লুকিয়ে রাখতে জানে। নাম, ক্রেডিট কার্ড নম্বর, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েব লিঙ্ক, আইপি অ্যাড্রেস ইত্যাদি জরুরি তথ্য এই কৃত্রিম বুদ্ধিমত্তা লুকিয়ে রাখতে পারে। তবে আশা করা হলো ক্যাডো ও প্রাইভেট এআই সম্মিলিতভাবে কাজ করছে। তারা চ্যাট জিপিটির মতো তথ্যের হেরফের করবে না এমন একটি আত্মবিশ্বাস দেখাচ্ছে বরাবরই। ধীর গতিতে কাজ করছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সার্চ ইঞ্জিনের ফলাফল পেতে কতক্ষণ অপেক্ষা করতে হবে তা একটি বড় প্রশ্ন। ভালো নেটওয়ার্ক থাকলে খুব বেশিক্ষণ তো অপেক্ষা করতে হবে না। গুগলের কাছে কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়াটাই স্বাভাবিক, পাওয়াও যায়। যা হোক, গুগলের সার্চ ইঞ্জিনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে এই অভিজ্ঞতার কিছুটা ভাটা পড়েছে। মে মাসে গুগল পরীক্ষামূলকভাবে সার্চ জেনারেটিভ এক্সপেরিমেন্ট নামে একটি সিস্টেম চালু করেছে। এটি আপনাকে কোনো বিষয় সার্চ দিলে সবিস্তরে সব সামনে এনে দেবে। আপনাকে একের পর এক লিঙ্ক ক্লিক করে সময় খরচ করে আসল তথ্য আর খুঁজে বের করতে হবে না। গুগলই আপনাকে সব সামনে এনে দেবে। বাস্তবে আপনার সার্চ রেজাল্ট আরো জটিল আকারে উপস্থিত হবে। তবে যারা এই সিস্টেম ব্যবহার করেছেন তাদের অভিযোগ হলো গুগল যথেষ্ট গতিশীল নয়। এমনিতেই গুগলের সার্চ বক্সের নিচে সব সাজিয়ে দেওয়া হয়, তবে কিছু অতিরিক্ত তথ্য উপস্থাপন করা হয়। অবশ্য আপনি বলে দিতে পারবেন গুগল এই তথ্য কোথা থেকে এনেছে, কুইক রেসপন্স বাদেও বিস্তারিত বর্ণনা থেকে। তবে সার্চ রেজাল্ট একটু বেশি ঘিঞ্জি মনে হচ্ছে। অভিজ্ঞতাটা একটু বেশি স্লো, কারণ সার্চ দেওয়ার পর পর একটা খালি বক্স দেখা যাবে। কিছুক্ষণ পর উত্তরগুলো লোড হয়ে আসবে। আস্তে আস্তে লিঙ্ক আর সারমর্ম দেখা যাবে। জেনারেটিভ এআই এত ধীর গতির হলে একটু সমস্যাই। আপাতত জিমেইল এই সিস্টেমের তুলনায় বেশি দ্রুত রেজাল্ট দেখাতে পারে, কিন্তু গুগল যেহেতু পরীক্ষামূলকভাবে চালাচ্ছে তাই আশা করা যায় সামনে তা দ্রুত গতি হয়ে উঠবে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।